ফাউন্ডেশন থেকে যে ঘোষণাটা বের হয়েছিল সেখানে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয়ভাবে ঘোষিত হয়েছে। এবছরও হয়েছে, বাট এখানে একটু চেঞ্জ আছে। চেঞ্জটা হলো গত বছরে যেটা বের হয়েছিল সেটাতে ঈদে মিলাদুন্নবী লেখা ছিল, আর এবছর যেটা বের করছে ওইটার মধ্যে ঈদ কেটে দিয়েছে। নাউজুবিল্লাহ বলতে আপনাদেরকে ধরে নিয়ে যাবে এই চিন্তা করেন? আপনারা কি ভয় পান? ভয় পেলে আপনার কে ইমামে হুসাইনের তরিকায় আপনারা আছেন, কে ইমামে হুসাইনকে মানেন? ইমামে হুসাইনের আদর্শে আদর্শিত যারা তারা কখনো ভয় পাইতে পারে না। ইমামে হুসাইনকে যারা ইমাম হিসাবে মানে, ইমামে হুসাইনের আদর্শে যারা আদর্শিত হবে তারা কখনো বাতিলের সামনে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো অনেক বছর আগে শহীদ আল্লামা ফারুকী সাহেব বলেছিল যে এরা নাফিতের গোষ্ঠী। আজকে সেটাও প্রমাণ হয়ে গেল, এই 2024 সালে আবারও প্রমাণ হলো এরা অরিজিনাল নাফিতের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? এরা যদি নাফিত না হইতো, যেটা সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সমস্ত উলামায়ে কেরাম একমত, আমার নবী যেদিন আগমন করেছেন সেই দিনটা হলো ঈদের দিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তো সেই নবীর আগমনের দিনকে ঈদের দিন হিসাবে সমস্ত পৃথিবীতে, শুধু আমরা না, আপনি এখন তো সহজ, পৃথিবী দেখা সহজ, আপনি হাতের মুঠো সবকিছু, আপনি গুগলে সার্চ করেন, আপনি দেখেন, ভিডিও আকারে দেখতে পারবেন। সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে সব জায়গায় ঈদে মিলাদুন্নবী পালিত হয়, জাঁকজমকভাবে পালিত হয়। তো সারা পৃথিবীতে যদি সৌদি আরব, আরব আমিরাত, এমনকি মিডল ইস্টের অনেক রাষ্ট্রের মধ্যে ঈদে মিলাদুন্নবী পালন হচ্ছে, তো সেখানে ঈদে মিলাদুন্নবী, সেখানে কলম ধরার কিছু ধরার মানুষ নাই। আর বাংলাদেশে কয়েকটা মৌলবী ওই ইয়েতে বসে বসে, স্টুডিওতে বসে বসে ফতোয়া দেয় ঈদ নাই, ঈদ কেটে দেওয়ার জন্য কত জাতের ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা বলবো এই ষড়যন্ত্র শুধু ঈদে মিলাদুন্নবীর সাথে না, এই ষড়যন্ত্র মুসলমানদের সাথে। কথা বলেন ঠিক কিনা? আমরা কারো কাঁধে ভর করে চলতে চাই না। যতদিন বেঁচে থাকবো সেটা আল্লাহর দেওয়া ক্ষমতা নিয়ে, যতদিন চলবো সেটা ইমামে হুসাইনের আদর্শ নিয়ে। কথা বলেন ঠিক কিনা? ইমামে হুসাইনও চাইলে পারতেন ওই দিন যদি ইমামে হুসাইন আতাত করে নিতেন, হাত মিলিয়ে নিতেন, ইমামে হুসাইনের পরিবারের উপরে এত নির্যাতন হতো না। কিন্তু ইমামে হুসাইন চেয়েছিল না, দিন প্রতিষ্ঠা আমার নবী, আমার নানার রক্ত জোড়া দিন ইসলাম, আমার নানা রক্ত ঝরায়া দিনকে প্রতিষ্ঠা করেছে, সেই দিনের মধ্যে কালি লাগবে এটা আমি হুসাইন চাই না। সে আদর্শে আদর্শিত যারা হবে তারা কখনো চুপ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো যারা এই কাজটা করেছে, ঈদে মিলাদুন্নবীর উপরে যারা কিছু ধরেছে, আমরা বলবো ওই নাফিতের গোষ্ঠীদেরকে এখনো সময় আছে, শুধরিয়ে যান। এখনো সময় আছে, আপনারা নিজেদের ভুলকে শুধরিয়ে নেন। ঈদে মিলাদুন্নবীর উপরে আক্রমণ করা মানে মুসলমানদের উপর আক্রমণ করা। আমাদের ইমানের দাবি, এটা মুসলমানদের দাবি। যারা ঈদে মিলাদুন্নবীর উপরে কলম ধরতে চায়, আমরা বলবো তোমাদের কলমও থাকবে না, হাতও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দেখেছো, মুসলমানদের ইমানের জজবা দেখো নাই। মুসলমান যখন আবার ময়দানে নামবে তখন বুঝবা মুসলমানের ইমানের জজবা কত।